হুমায়ুন কবিরকে ভোট দিব। মন্ত্রীকে ভোট দেবেন না? আমিও আশা করতেছি দিদিকে ভোট দেবেন না? আমাকে দিদিকে ভোট দেবেন? হ্যাঁ ভোট দিব ইনশাল্লাহ, বেঁচে চাইলে ছেলে মেয়েকেও বলবো তোর ভোট দাও। হ্যাঁ, না দিদিকে ভোট দেবো না। সমর্থন 100 জান চাইলেও দিয়ে দিব। হুমায়ুনের জান চাইলেও দিয়ে দিব। জমি জায়গা সয় সম্পত্তি বেশি কি প্রকল্প চালু করেছে? ওর কি বাপের টাকা? টাকাটা তো সাধারণ মানুষের, পশ্চিমবাংলার সাধারণ মানুষের খেটি কর টাকা। ভোট দিব না মানে জান দিয়ে দেবো, তা ভোট দেবো। ভোট তো দূরে থাক, ভোটের কি জন্য জান দিয়ে দেবো। আমরা সমর্থন করছি যাতে হুমায়ুন কবির স্যার আগামী করতে পারে, কালকে যেটা করবে সেটা যেটা মানে নাম প্রকাশ করবে তাতে আমরা সবারই সমর্থন একই হবে। ভালো লাগছে, ভালো লাগছে। সমর্থন করি তো করতে হবে, উৎসাহ দিতে হবে। উৎসাহ না দিলেও একা কি করে বড় হবে? ওদেরকে তো ভোট দিতে চুকাতে হবে, তাছাড়া টাকা দিয়ে চুকাবো? ওদেরকেই দিব ভোট। 100% তাকে ভোট দেবো। সাসপেন্ড করছে সে আমাদেরকে সাসপেন্ড করছে, তাহলে তাকে কি ভোট দেবো? তাকে ভোট দেবো না তো। সুন্দর হচ্ছে, মানুষ আসছে দেখছে, আমাদেরকে ভাল লাগছে, এরকম। রাত হলে হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা। হ্যাঁ, কতটা ও বিশাল খুশি, এলাকার লোক সবাই খুশি হুমায়ুনের পক্ষে। সমর্থন করছেন? সমর্থন 100 জান চাইলেও দিয়ে দিব। হুমায়ুনের জান চাইলেও দিয়ে দিব, বাকি করে কারোর লিখলে যেখানে যেখানে প্রার্থী দেবেন ভোট দেবেন আপনারা? ভোট দিব না মানে জান দিয়ে দিব, তা ভোট দিব। ভোট তো দূরে থাক, ভোটের কি জন্য জান দিয়ে দিব। গানটা কেন দিতে চাই? হ্যাঁ, হুমায়ুনের স্বার্থে, ভালো কাজের স্বার্থে, ভালো কাজের লেগে জানটা পর্যন্ত দিয়ে দিব হুমায়ুনের লেগে। হুমায়ুনের জানটা পর্যন্ত দিয়ে দিব দরকার হয়। তাহলে এবারে কি 26-এ মুখ্যমন্ত্রী তাহলে আর থাকবে বলে মনে করছেন? মুখ্যমন্ত্রী থাকবে না মতো, মুখ্যমন্ত্রী হেরে। দাদা আপনারা একেবারে ইট দান করছেন, কোথা থেকে এসে ইট দান করছেন? আমরা পলাশী থেকে এসেছি, এখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা। আমরা বাবরি মসজিদ একটা আবেগ, সেই আবেগে আমরা এখানে ইট দান করছি। বাস্কতেও কিছু টাকা পয়সা দিলাম। আমরা এই নিয়ে 3বার আসা হলো, এ হচ্ছে ব্যাপার। রাত পার হলে হুমায়ুন সাহেবের নতুন দল ঘোষণা হবে, আপনি কি সমর্থন করছেন? অবশ্যই, আমরা তো হুমায়ুনের পক্ষে বলি তো আমরা এখানে এসেছি, এবং হুমায়ুন দা এখানে একটা দল গঠন করছে। আমরা যত সংখ্যালঘু আছি আমরা সবাই সমর্থন করি। একেবারে হুমায়ুন কবির তিনি বলছেন যে একাদশ বিধানসভাতে তিনি প্রার্থী দেবেন, যদি প্রার্থী দেয় আপনার কি হুমায়ুন সাহেবের সমর্থনে আপনারা ভোট দেবেন? অবশ্যই আমরা ভোট দেবো। আমরা পশ্চিমবাংলায় আপনার 30-35% যে ভোটটা আছে টোটালটাই হুমায়ুন কবিরের পক্ষে পড়বে। মমতা ব্যানার্জির ভোট দেবেন না? না না, উন্নয়ন করছি কোথায়? উন্নয়নের নামে তো উনি অভিনয় করছে। উন্নয়ন তো উনি করেননি, উনি তো টোটালটাই নাটক করছে সংখ্যালঘুদের সাথে। তিনি তো সংখ্যালঘু দরদি বলে আমরা জানি। মুখে দরদি করলে তো হবে না, ভিতরে ভিতরে বাস চালাবে, আর ওপরে ওপরে দরদ দেখালে তো হবে না। তিনি তো মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষদের কিন্তু একাধিক প্রকল্প চালু করেছেন। যে প্রকল্পটা চালু করেছে সে তো সাধারণ মানুষের টাকালি প্রকল্প চালু করেছে। ওর কি জমি জায়গা সয় সম্পত্তি বেশি কি প্রকল্প চালু করেছে? ওর কি বাপের টাকা? টাকাটা তো সাধারণ মানুষের, পশ্চিমবাংলার সাধারণ মানুষের খেটি কর টাকা। সেই টাকায় প্রকল্প উনি চালু করতেই পারে, উনি মুখ্যমন্ত্রী যেহেতু। হুমায়ুন সাহেব গতকালকে একটা প্রস্তুতি সভা করে বলেছিলেন আমি কালকে দল ঘোষণা করব, এবং সেই দল ঘোষণায় উপস্থিত থাকবেন 5 লক্ষ মানুষ। 5 লক্ষ নয়, 10 লক্ষ 12 লক্ষ মানুষ হবে। 6 ডিসেম্বরে যখন বাবরি মসজিদ এখানে উদ্বোধন হয় সেই দিন 15 লক্ষ মানুষের জমায়েত ছিল। একদম বহরমপুর টু একদম পলাশী পুরো রাস্তা জাম, এবং পুরো এই আশপাশ 50-60 বিঘি জমি সমস্ত একদম মানে মানুষের ভিড়ে পুরো জাম হয়ে গেছিল। সমর্থন কিসের জন্য, মানে হুমায়ুন সাহেব এমন কি করলেন? সমর্থন বলতে দেখেন, আজকে নাই নাই করে 14-15 বছর মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জি আছেন, টোটালটাই সংখ্যালঘুদের সাথে উনি পুরো বেইমানি করেছে। আজকে ওবিসিটা আজকে চক্রান্ত করে ওবিসিটাকে হটিয়ে দিল। সংখ্যালঘুদের কোনো চাকরি নেই, তারপরে এনআরসি করতে দেবে না বললো। আবার আপনার এই ওয়াকাবের সম্পত্তি উনি বললো আমি আছি, কোনো চিন্তা নাই, কোনো আন্দোলন করতে দিল না। আবার উনি ভেতরে ভেতরে সব বিজেপির সাথে সেটিং করি সমস্ত কিছুটা উনি
একদম জগন্নাথ ধাম মন্দির ওইখানে তিনি তৈরি করেছেন, সেখানে কেউ কোনো মূর্তি বিরোধিতা করেনি, তাহলে আজকের এই বাবরি মসজিদ করার জন্য তাকে শাসন করে দিয়েছে। দেখেন, আমরা মসজিদ মন্দিরের বিরোধিতা কোনো জায়গাতেই করব না এবং আগামী দিনেও করিনি। আমরা চাই এখানে গণতান্ত্রিক দেশ, কে মন্দির করবে কে মসজিদ করবে সেটা আমাদের আমাদের বাধা দেওয়ারও কিছু নেই। আমরা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক আমরা সেটা সকলেই চাই। আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষী হিসাবে এখানে গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে আমরা কেউ মন্দির করতে পারে, কেউ মসজিদ করতে পারে, কেউ গির্জা করতে পারে, যে যার খুশি যে যার ধর্ম সে সেটা পালন করতে পারে। আপনার নাম? আমার নাম একলাস শেখ, আমি একটা দলেরই লিডার এবং আমি ব্লক লিডার ছিলাম। কোন দলের লিডার যদি একটু বলেন? আমি বিজেপির প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট কালীগঞ্জের। তাহলে রাত পার হলে আপনি যে আশঙ্কাটা করছেন, বিজেপির একজন নেতা হয়ে সক্রিয়, আপনি বলছেন 10 লক্ষ মানুষের উপস্থিতি নিয়ে হুমায়ুন সাহেব দল ঘোষণা করবে। একদম, এখানে 10 লক্ষর বেশি মানুষ হবে, 10 লক্ষর বেশি মানুষ নিয়ে এখানে জমায়েত হবে। 10 লক্ষটা ছাড়িয়ে যেতে পারে, মানে 6 ডিসেম্বরে যে যে সংখ্যক লোক এসেছিল তার থেকে বেশি লোক হবে। এই যা আপনি বিজেপি নেতা, আপনি কালকে এই দল ঘোষণা করবেন? হ্যাঁ, আমি অবশ্যই টাইম পেলে আসবো, না আসার কিছু ব্যাপার নেই। না, দেখেন, কিছু উগ্র লোক থাকে, তারা আজে বাজে মন্তব্য করতেই পারে, কিন্তু এবার ভেঙে দেবে, এখানে ভাঙার মতো পরিস্থিতি নেই। যে জায়গায় মসজিদটা হবে এখানে কোনো লোকই আসবে না। হ্যাঁ, মুখে হয়তো বলে উৎপত্ত করছে এলাকা, কিন্তু কিছুই করতে পারবে না। এ তো ভারতের সংবিধানেই আছে, মসজিদ মন্দির করতেই পারে যে কেউ। তা আমরা এই মসজিদ হুমায়ুন কবিরদা করছে, ইনশাল্লাহ ভালো কাজ করছে। আমরা চাই যে আরো উন্নতিমানের কাজ হোক, মুর্শিদাবাদ নাম করা জায়গা। হ্যাঁ, সবাই একসাথে যখন আছি, হিন্দু মুসলমান সবাই আমরা সকলে ভালো থাকি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। প্রত্যেকদিন দেশ বিদেশ থেকে হ্যাঁ, হাজার হাজার লোক আসছে, প্রত্যেক দিনকার হাজার হাজার লোক আসছে, বাইরে দূর দূরান্ত হলে। হ্যাঁ হুমায়ুন সাহেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন দল ঘোষণা করবে রাত পার হলে। কালকে অনুষ্ঠান আছে, প্যান্ডেল হচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ সমর্থন করবো। হ্যাঁ ইনশাল্লাহ। আগামী 22 তারিখ কালকে একটা ঘোষণা করা আছে, আমাদের যে হুমায়ুন স্যার যে একটা পার্টি ক্যান্ডিডেট করবে, নিজের কি একটা যাই হোক করবে, সেটা এখনো প্রকাশ হয়নি। কালকে আগামীকাল বোঝা যাবে সেটা কি হবে। তার জন্য এখানে লোকজন আসছে, সবাই দেখছে, আমরাও এসছি। আমরা সমর্থন করছি যাতে হুমায়ুন কবির স্যার আগামী করতে পারে। কালকে যেটা করবে সেটা যেটা মানে নাম প্রকাশ করবে, তাতে আমরা সবারই সমর্থন একই হবে। আমার নাম হাসিবুল শেখ। আমাদের দেশে একটা নাম করা ঐতিহাসিক যে বাবরি মসজিদ ছিল 1992 সালে, সে মসজিদ ধ্বংস করা হয়েছে। তারপর নতুন একটা আমাদের যে 2025 সালে 6 ডিসেম্বর একটা উদ্বোধন করার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে তারা সব দেখেছে, জায়গাতে কত লোক কত কি মানুষ এসেছিল তারা সব দেখেছে। এখন ডেইলি বলে তো হপ্তাহে জুম্মার নামাজ হচ্ছে এখানে, না হলে কমপক্ষে 4 লাখ 3 লাখ লোক। ভালো লাগছে। হ্যাঁ, আপনি জুম্মার নামাজ পড়ছেন? পড়ছে, কত লোক হচ্ছে জুম্মার নামাজে? প্রচুর লোক। কোথা থেকে আমি বনা থানা বাড়ি, শিমুলিয়া গ্রাম। এই বাবরি মসজিদ হচ্ছে আপনাদের ভাল লাগছে। আমার বাড়ি এরকম এই যে মসজিদ হচ্ছে, কতটা খুশি আপনারা? আমরা খুশি হব না, আমাদের বাড়ির কাছে একটা হয়েছে, আনন্দর দিন এসেছে। এই যে হুমায়ুন কবির সাহেব যে বাবরি মসজিদটা করছেন, তাহলে এলাকার মানুষ কতটা সব মেলা খুশি, যাহাই খুশি আমরা হয়েছে, আমাদের আর যাহাই আনন্দ। আমার বাড়ি এখানে। নতুন তো দল করবেন, সাপোর্ট করবেন? হ্যাঁ, নতুন দল ঘোষণা করবেন? হুমায়ুন কবিরকে ভোট দিব। মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন না? মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন না? আমি অশোক বলতেছি। দিদিকে আমাকে ভোট দেবেন না? আমাকে বলছো না, দিদিকে ভোট দেবেন না? আপনি যাকে দেয়া
আমি লালবাগ। এই যে বাবরি মসজিদ হচ্ছে এই এলাকায়, খুশি, আমাদের একটা সম্পদ। হ্যাঁ, এটা তো আমাদের আনন্দেরই বিষয় না। হুমায়ুন সাহেব কালকে দল ঘোষণা করবেন। অবশ্যই ওকে সমর্থন করি, তো করতে হবে, উৎসাহ দিতে হবে ওকে। উৎসাহ না দিলে ও একা কি করে বড় হবে? চেষ্টা তো করবে মানুষ, মানুষের রায় এটা, এটা তো কারোর ব্যক্তিগত রায় না, মানুষের রায়। মানুষ তখন হবে। মোহাম্মদ আলী। হচ্ছে, ভালো হচ্ছে তো, না হওয়ার কি আছে, ঠিকই হচ্ছে, হচ্ছে মানে ভালো হচ্ছে। আরো লোকজন আসছে দেখার জন্য, আরো তো ভালো হচ্ছে, না হলে খারাপ কেন হবে? এলাকার মানুষও ভালো, এলাকার মানুষ দেখতে পাচ্ছে না, কত কত মানুষ এসছে, দেখে ভালো লাগছে, হয়েছে, ভালো হচ্ছে। এই যে একটা বাবরি মসজিদ করার কারণে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো, আপনি কোন চোখে দেখছেন? কোন চোখে দেখবো? ভালো চোখে দেখছি। ওর ও হুমায়ুন কবির যা কাজটা করেছে ভালোই করেছে, খারাপ করেনি। রাত পার হলে তারা হ্যাঁ, যে নতুন দল ঘোষণা হ্যাঁ, করবেন, হ্যাঁ, সমস্ত করতে তো হবে, অবশ্যই করব, না করলে হবে? হ্যাঁ, অবশ্যই দিব। ওদেরকে তো ভোট দিতে জুতাতে হবে, তাছাড়া কাকে দিয়ে জুতাবো? ওদেরকেই দিব ভোট। বেশ, আপনার নাম? আমার নাম মিলন। বেচা কিনা আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। আমার বেচা কিনা ভালো বেচা কিনা হয়েছে। এই বাবরি মসজিদ হওয়াতে খুব উপকার হ্যাঁ, উপকার হয়েছে, গরিব মানুষ আমরা করে খেয়েছি। আগে কি করতেন? এর আগে আমরা মুনিশ ফুনিশ খাটতাম, এখন বাবরি মসজিদ হয়ে ওখানে আমরা বেশ ব্যবসা করছি, ভালো আছি। অনেকে তো বলছে বাবরি মসজিদ হতে দেবো না। না, হইতে দেবো না বললে হবে না। বাবরি মসজিদ তো আমার নিজের ধর্মের জিনিস, এ তো বেধর্মের জিনিস নয়। আমার ধর্ম আমি করব, তার ধর্ম সে করবে, কে বাদ দিবে? কেউ বাদ দিয়ে পরাজয় করতে পারবে না। রাত পার হলে হুমায়ুন সাহেবের নতুন দল ঘোষণা, হ্যাঁ, নতুন দল ঘোষণা করলে নতুন দল ঘোষণা করতে হবে। ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো ইনশাল্লাহ, বেঁচে চাইলে ছেলে মেয়েকেও বলবো জরুর ভোট দাও। দিদিকে ভোট দেবেন? হ্যাঁ, না, দিদিকে ভোট দেবো না। আপনি তো সংখ্যালঘু ভোট। দিদি তো সাসপেন্ড করেছে, জনগণ হয়েও তো মানেনি, তাকে কি ভোট দেবো? তার সাথে এনারা কি বলছে যে গন্ডগোল হবে? কোনো গন্ডগোল আমাদের দরকার নাই। হিন্দু মুসলমান ভাই ভাই, তার মন্দির আছে, আমার মসজিদ আছে, তার সাথে আমার সাথ কি? বেশ, তোর আছে, এই তো দাঁতপুর বাড়ি, আমাদের বাড়ি কাছে। নতুন দল ঘোষণা করবেন কালকে, করলে করবো, যে দল করবি সেই দলই করবো। ভোট দেবো তো তাকে, 100% তাকে ভোট দেবো। মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না কেন? সাসপেন্ড করছে সে আমাদেরকে সাসপেন্ড করছে, তাহলে তাকে কি ভোট দেবো? তাকে ভোট দেবো না তো। আমার নাম মান্নাত শেখ। যাবো।